তখন কিছু মানুষ যারা নিজেদেরকে ধর্মনিরপেক্ষ বলে দাবি করলো, দেখা গেল যে এই সমস্ত মানুষ বা এই সমস্ত যারা নিজেদেরকে ধর্মনিরপেক্ষ বলে দাবি করা মানুষ, এরা হচ্ছে ইসলাম বিদ্বেষী হয়ে গেল। ধর্মনিরপেক্ষ মতবাদ এর ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সেকুলারিজম। সেকুলারিজম শব্দটি 1851 সালে ব্রিটিশ একজন চিন্তাবিদ জর্জ জ্যাকব এই শব্দটা উৎপত্তি করেন। কিন্তু এটা প্রাচীন আমলে গ্রিক দর্শন এবং অ্যারিস্টটল সর্বপ্রথম একটা ধারণা নিয়ে আসেন যে রাষ্ট্রের চিন্তার সঙ্গে বা রাষ্ট্র পরিচালনার সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক থাকবে না। কিন্তু পরবর্তীতে যখন 1400 থেকে 1600 শতকে ইউরোপের মধ্যে একটা ক্যাথলিক চার্চের বিরুদ্ধে প্রথম আন্দোলন শুরু হয়। এই আন্দোলনে যারা গির্জার প্রভাব রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যেটা ছিল, এটার বিরুদ্ধে তারা বক্তব্য দেয় এবং তারা মনে করে যে রাষ্ট্রের সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক থাকবে না। এবং সেখানে তদানীন্তন সময়ে অর্থোডক্স এবং প্রোটেস্ট্যান্ট খ্রিস্টানদের মধ্যে একটা দ্বন্দ্ব এবং সংঘাত তৈরি হয়। যারা মনে করে যে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে গির্জার যিনি পাদ্রী তিনি যে সিদ্ধান্ত দিবেন সেই সিদ্ধান্তটাই কার্যকর হবে। কিন্তু যারা এটাকে প্রোটেস্ট করলো তাদেরকে প্রোটেস্ট্যান্ট বলা হলো এবং তারা এটা মনে করলো যে রাষ্ট্র পরিচালনার সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক থাকবে না। পরবর্তীতে এই জিনিসটা আস্তে আস্তে ধর্মনিরপেক্ষ মতবাদে রূপান্তরিত হয়। কিন্তু এই বাস্তবতা হচ্ছে যে যারা ধর্মনিরপেক্ষ বলে দাবি করে তাদের মধ্যে ধর্মবিদ্বেষ ফুটে ওঠে। অর্থাৎ তখন যে কনফ্লিক্টটা হয়েছিল সেটা খ্রিস্ট ধর্মের সঙ্গে ইউরোপে, কিন্তু পরবর্তীতে এটা যারা নিজেদেরকে ধর্মনিরপেক্ষ বলে দাবি করে তারা কিন্তু মুসলিম বা ইসলাম বিদ্বেষী হয়ে উঠলো। তারা ইসলামের বিপক্ষে কথা বললে নিজেদেরকে ধর্মনিরপেক্ষ হিসাবে বা সেকুলার হিসাবে প্রতিষ্ঠিত করলো। অর্থাৎ আমরা যদি চিন্তা করে দেখি তাহলে পৃথিবীর যেগুলো প্রচলিত ধর্ম আছে এই ধর্মের সঙ্গে রাষ্ট্র পরিচালনার বাস্তব এবং যুগোপযোগী কোনো ফর্মুলা ওই ধর্মগুলোর মধ্যে নাই। কিন্তু ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলামের মধ্যে আছে রাষ্ট্রচিন্তা, রাষ্ট্র পরিচালনার মূলনীতি, রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে, এই সব কিছু কিন্তু ইসলামের মধ্যে দেওয়া আছে। এই জন্যই বলা হচ্ছে যে ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এখন এই ইসলাম যখন রাষ্ট্রীয়ভাবে পরিচালিত হবে তখন সবার মধ্যে সাম্য এবং কোনো বৈষম্য থাকবে না। এবং ইসলাম যখন আস্তে আস্তে ব্রিটিশ শাসন থেকে যখন এই উপমহাদেশ এবং এশিয়া মহাদেশ যখন অবমুক্ত হলো তখন বিভিন্ন রাষ্ট্রে রাষ্ট্রে ইসলামের উত্থান, ইসলামের গণজোয়ার এগুলো যখন তৈরি হলো এবং ইসলাম যে মানুষের মুক্তি এবং কল্যাণের জন্য নিহিত রয়েছে এটা যখন প্রতিষ্ঠিত করার চেষ্টা হলো তখন কিছু মানুষ যারা নিজেদেরকে ধর্মনিরপেক্ষ বলে দাবি করলো, দেখা গেল যে এই সমস্ত মানুষ বা এই সমস্ত যারা নিজেদেরকে ধর্মনিরপেক্ষ বলে দাবি করা মানুষ এরা হচ্ছে ইসলাম বিদ্বেষী হয়ে গেল। এখন আমরা যদি ধর্মনিরপেক্ষ মতবাদের তাত্ত্বিক আলোচনা থেকে বাস্তব আলোচনায় ফিরে আসি তাহলে দেখতে পাবো যে যারা ইসলামের বিদ্বেষী, ইসলামকে যারা বিদ্বেষমূলক কথাবার্তা বলে, ইসলামকে যারা রাষ্ট্রীয়ভাবে চায় না, তাদের কথাবার্তার মধ্যে ধর্মনিরপেক্ষ মতবাদ বা প্রগতিশীলতা তাদের মধ্যে দেখা যাচ্ছে এবং তারা ইসলামের বিরুদ্ধে কিছু একটা বলতে পারলেই যেন তাদের মনে একটা সন্তুষ্টি চলে আসে। অথচ এই ধর্মনিরপেক্ষ মতবাদ কিন্তু সমস্ত ধর্ম থেকে রাষ্ট্রের মধ্যে একটা বিভাজন তৈরি করার জন্য শুরু হয়েছিল। কিন্তু পৃথিবীতে এমন কোনো ধর্মনিরপেক্ষ ব্যক্তি নাই যারা খ্রিস্টানদের ব্যাপারে বা খ্রিস্ট ধর্ম ব্যাপারে নেগেটিভ কোনো মন্তব্য করে বা হিন্দু ধর্ম সম্পর্কে তারা কোনো নেগেটিভ মন্তব্য করে বা তারা হচ্ছে বৌদ্ধ ধর্ম সম্পর্কে কোনো নেগেটিভ মন্তব্য করে। যে ইসলামের বিপক্ষে কলম ধরে দু কথা লিখতে পারলে, ইসলামের নবীর ব্যাপারে যদি কোনো কটূক্তি করা যায়, ইসলামকে যদি নেগলেক্ট করা যায়, মুসলমানদের সেন্টিমেন্ট এবং ধর্মীয় আকাঙ্ক্ষা নিয়ে যদি কোনো বক্তব্য দেওয়া যায় তাহলে নিজেকে সেকুলার বলে দাবি করতে তাদের সুবিধা হয়, তারা নিজেদেরকে প্রগতিশীল বলে দাবি করে। তাহলে দেখেন যে ধর্মনিরপেক্ষ মতবাদ এটা কিন্তু এক অর্থে ভালো। তারা এইভাবে ভালো মনে করেছে যে ধর্ম ধর্মের মধ্যে চলবে, রাষ্ট্র রাষ্ট্রের মধ্যে চলবে এবং এই ভাবনাটা মধ্যযুগে বা প্রাচীন যুগে অ্যারিস্টটল এরা এই জন্য চিন্তা করেনি যে
আসলেই বস্তুত যে সমস্ত ধর্ম প্রচলিত আছে এই ধর্মের সঙ্গে রাষ্ট্র পরিচালনার কোনো সার্বজনীন এবং গ্রহণযোগ্য কোনো নীতি বা আদর্শ নাই, কিন্তু অ্যাকসেপ্ট বা ব্যতিক্রম হচ্ছে ইসলাম। ইসলামের মধ্যে রাষ্ট্র পরিচালনার সার্বিক মূলনীতি রয়েছে। এই বৈষম্যের বিরুদ্ধে অবস্থান এবং ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য সুন্দর একটা নীতি এবং পদ্ধতি রয়েছে। ইসলামকে যদি একটা ধর্ম হিসাবে চিহ্নিত করা হয় তাহলে এটা চরম ভুল হবে। কারণ হচ্ছে ইসলাম কোনো ধর্ম নয়, বা ইসলাম অপরপর প্যারালাল কোনো ধর্ম নয়। ওই ধর্মগুলানের পর আস্তে 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 ইসলাম একটা আধুনিক এবং ইসলাম একটা সার্বজনীন এবং ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, যে জীবন ব্যবস্থার অনুসরণের মধ্য দিয়ে মানুষের ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি রয়েছে। সুতরাং ইসলামী যে জীবন ব্যবস্থা এটাকে যদি আমরা ধর্ম বলি তাহলে এটা সংকুচিত করা হবে, এবং পৃথিবীর অপর যে ধর্মগুলো রয়েছে এই ধর্মের সঙ্গে ইসলামকে একটা প্যারালাল ধর্ম বলা হবে। কিন্তু ওই ধর্মে কিন্তু রাষ্ট্র পরিচালনার কিন্তু সার্বজনীন কোনো মূলনীতি নয়, যেটা আমি আগেই বলেছি। এখন এই যে ইসলামের সঙ্গে যে প্রচলিত এখন যারা সেকুলার বা নিজেদেরকে সেকুলার বুদ্ধিজীবী বা ধর্ম নিরপেক্ষ বুদ্ধিজীবী বলে দাবি করতেছে, এরা কিন্তু ইসলামের বিপক্ষে কথা বলতেছে এই কারণে যে ইসলাম হচ্ছে একটা উদীয়মান একটা ধর্ম বা একটা জীবন ব্যবস্থা, যে জীবন ব্যবস্থা এই জমিনে কখনো কখনো অবশ্যই প্রতিষ্ঠিত হবে, এবং আগামী দিনগুলোতে ইসলামের সঙ্গে তাদের কিন্তু একটা সংঘাত হবে। এই জন্য তারা সব সময়ের জন্য যারা নিজেদেরকে ধর্মনিরপেক্ষ বলে দাবি করে তারা ইসলামকে সবসময় ছোট করে দেখার চেষ্টা করে, ইসলামের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের ব্যাপারে কটূক্তি করে, ইসলামের বিভিন্ন বিধিবিধান নিয়ে তারা বিভিন্ন ধরনের ন্যারেটিভ তৈরি করে, যার কারণে এখন আমরা ধর্মনিরপেক্ষতাকে যদি সংজ্ঞায়িত করি তাহলে ধর্মনিরপেক্ষতা ওটাকে বলা হবে, যারা ধর্মনিরপেক্ষতা মানে হচ্ছে ধর্ম বিমুখতা, এবং ধর্মনিরপেক্ষতা মানে হচ্ছে ইসলামের প্রতি তাদের চরম বিদ্বেষ। এই বিদ্বেষী মনোভাবাপন্ন মানুষগুলো এখন নিজেদেরকে ধর্মনিরপেক্ষ বলে দাবি করতেছে। সংক্ষেপে যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে মহান রাব্বুল আলামিন দ্ব্যর্থহীন কণ্ঠে বলেছেন যে আমি ইসলামকে একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসেবে মানুষের জন্য প্রতিষ্ঠিত করেছি, এবং ইসলামই হচ্ছে আমার কাছে মনোনীত জীবন ব্যবস্থা। সুতরাং ইসলামের মধ্যেই কল্যাণ এবং শান্তি এবং মুক্তি নিহিত রয়েছে। ধর্মনিরপেক্ষ বলে যারা দাবি করতেছে তারা আসলে ধর্ম বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী মানুষ। আশা করি এই সঠিক বোঝ আমাদের মধ্যে তৈরি হবে।